ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি, আমি আর মা। তো উঠে কিন্তু আমরা চাও খেয়ে নিয়েছি এবং কিন্তু এখন আমরা যাব টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কিন্তু আমাদের সাথে খুবই একটা বাজে ইনসিডেন্ট হয়ে যায়। মানে আমাদের সাথে যেই সমস্ত গাড়িগুলো ছিল সবাই তারা চলে যায়, কিন্তু আমাদের গাড়িটা হঠাৎই মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, যার ফলে আমরা আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি সেদিনকে টাইগার হিলে। ওখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের যারা ট্রাভেল এজেন্সি ছিল তাদেরকে আমরা ফোন করি। ফোন করার পরে তারা আবার নতুন আর একটা গাড়ি পাঠায়। দেন আমাদের টাইগার হিলে আমরা গেছিলামও, বাট সবাই দেখছিলাম নেমে যাচ্ছিলো, বলছিল যে সেদিনকে যেহেতু ক্লাউডি ওয়েদার ছিল, কোনোই মানে কাঞ্চনজঙ্ঘা দেখাই যায়নি সেদিনকে, মানে যারা গেছিলো তারাও দেখতে পারেনি। তো তার জন্য ওই দিনকে আর আমাদের ওখানে আর যাওয়া হয় না। তো নেক্সট কিন্তু আমরা চলে গেছিলাম ঘুম মনেস্ট্রিতে। তো এখানে আসার পরে কিন্তু আমি আর মা একটু ছবি তুলে নিলাম এবং তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে। তো এইটার ভিডিও কিন্তু মানে এই জায়গাটার ভিডিও খুবই ভাইরাল। দার্জিলিংয়ের বিভিন্ন ভিডিওস তোমরা যখনই সার্চ করবে তখন বাতাসিয়া লুপের প্রচুর তোমরা ভিউজ দেখতে পারবে ভিডিওসে, কারণ এখানকার থেকে কি হয়, এই জায়গাটা থেকে তোমরা একদম কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পারবে। তো এখানে বাইনাকুলার্স থাকে, তো তোমরা ওখানে বাইনাকুলার্স থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। এখানে কিন্তু তোমরা ড্রেস পরে, ওদের যে ট্রেডিশনাল ড্রেসটা হয় সেটা পরেও কিন্তু তোমরা এখানে ছবি তুলতে পারবে। Ladies and gentlemen, welcome to Darjeeling, the Queen of Hills. তো বাতাসিয়া লুপে এসে কিন্তু আমি প্রচুর রিলস বানিয়ে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা থেকে কিন্তু খুব ভালো রিলসও হয়। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম রক গার্ডেন। তো রক গার্ডেনে আসার পরে কিন্তু আমি একটা ওয়াটারফলস দেখতে পাই, তো সেটারই ভিডিও নিয়ে নিলাম এবং ওখানে কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল কিন্তু পোহা আর ডিম। তো তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছিলাম ম্যালে। তো এখানে আসার পরে আমি দিদি সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিলাম, ভিডিওস করছিলাম আমরা। তো এরপরে কিন্তু আমরা চলে যাবো আর বিভিন্ন সাইট সিন দেখার জন্য। হাল ছিল না বন্ধু, এই যে চেন্নাই কথা আমাদের আবার মনে পড়ে গেছে দীঘার পরে, ঠিক আছে। কত সিঁড়ি উঠতে উঠতে সবার অবস্থা খুব খারাপ। এখন কিন্তু আমরা চলে এসেছি জুতে, চলে এসেছি। কত সুন্দর মেঘ যাচ্ছে, পুরো মেঘ এই সাইডটা সাইড দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি জুয়ের ভেতরে, আর এখানে কিন্তু 110 টাকা করে টিকিট প্রত্যেক দিনের, ইচ পার্সন 110 রুপিস। একটা পান্ডা গাই, মোবাইলটা তোমার মোবাইলটা হচ্ছে কি হিমালয়ান গোয়াল, তাহলে হচ্ছে এক। তো এরপরেই মানে এখন থেকে কিন্তু আমার মাইকে কোনো ভয়েস মানে আসেনি, আমি জানি না কেন, কি টেকনিক্যাল গ্লিচ হয়েছে মাইকের, আমি কোনো সাউন্ড এরপরে আর আসেনি। আমরা মজা করতে করতে যাচ্ছিলাম, কারণ আমরা সবাই মিলে একসাথে থাকলে খুবই আনন্দ করি। তো আমরা মজা করতে করতে যাচ্ছিলাম ইয়ার্কি মারতে মারতে, কিন্তু আমার যে ভয়েসটা যে আসছে না মাইকে সেটাই বোঝা যায়নি। তো এই যে মা হাই করছে, আমি সবাইকে বলছিলাম যে দেখো ভিডিও করছে, সবাই একটু হাই করো। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাঘ দেখার জন্য। বিভিন্ন রকমের এই যে লেপার্ড ছিল, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, তো সেগুলোই আমি ভিডিও করছিলাম। এবং অনেক সময় কি হচ্ছিল, বাঘগুলো আওয়াজ করছিল, তো সেটার ভয়েসও মানে আমি ভেবেছি যে এটাতে মাইকের থেকে আসবে ভয়েসটা, কিন্তু মাইকই তো ক্যাপচার করেনি। মানে ফুটি কিসমত কিসকো বলতে হয় গাইজ। তো দার্জিলিংয়ে আসলে কিন্তু তোমরা অবশ্যই মানে জুতে এসো, কারণ এখানে বিভিন্ন রকম পশু আছে যেগুলো কিন্তু অনেক চিড়িয়াখানাতেই কিন্তু নেই। তো বিভিন্ন রকমের যে এখানে বাঘ আছে সেগুলো, যেমন স্নো টাইগার আছে, সেটা কিন্তু অনেক রকম চিড়িয়াখানায় কিন্তু তোমরা পাবে না।
খুবই কম সংখ্যক চিড়িয়াখানায় পাবে। তারপরে রেড পান্ডা আছে, তো সেই রেড পান্ডাটাও আমরা দেখছিলাম, এই যে এখানে বিয়ার যাচ্ছে হেঁটে, এই যে রেড পান্ডা, মানে এত ওরা তাড়াতাড়ি করে যাচ্ছিলো, আমি তাই তোজোকে বলছিলাম আর তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে প্লিজ তাকে নিয়ে যাও, সে কিন্তু খুবই খুশি হবে দেখে, যেমন তোজো কিন্তু খুবই খুশি হচ্ছিল দেখে দেখে। এবং আমি ওর কাছ দিয়ে বলছিলাম যে কী তোর কেমন লাগছে, মানে আমার এখন খুব খারাপ লাগছে গাইজ, কারণ এগুলো তো একটা মেমোরিজ না আমাদের জন্য, কারণ তোজো আমার ব্লগ দেখতে কিন্তু খুব ভালোবাসে, তো আমার খুব খারাপ লাগছে। গার্ডেনে এসছি, এটা হলো হচ্ছে কি গার্ডেনটা, ভিউ তোমরাও কিন্তু এরকম টি গার্ডেনে আসতে পারো, মানে জু এর ওখান দিয়ে যায়, তো তোমরা যখন গাড়ি নেবে তখন গাড়িকে বলে দেবে যে টি গার্ডেনেও তোমরা যেতে চাও। তো এখানে আসার পরে কিন্তু তোমরা এরকম ড্রেস ভাড়া করে ফটোস ক্লিক করতে পারো, এই যে যেমন আমি এরকমভাবে ফটোস তুলছিলাম, আমরা সবাই যারা যারা গেছিলাম সবাই এরকম ড্রেস পরে ছবি তুলছিলাম। তো তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম ওখানেরই চা, ওই টি গার্ডেনের ওখানে কিন্তু চায়ের দোকানও আছে, তোমরা এখান দিয়ে চা কিনেও নিতে পারো আবার খেতেও পারো দাঁড়িয়ে, তো তাই করছিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম জাপানিজ টেম্পেলে, আর এখানে এসে কিন্তু আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে নিলাম, দেন আমি দিদি সবাই মিলে সেলফি তুলছিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের আবার ম্যালের দিকে। তারপরে কিন্তু আমরা চলে আসলাম মেলে, কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল গিফটিং পারপাসে। তো ফার্স্টে কিন্তু নিয়ে নিলাম টি, কারণ দার্জিলিং তো চায়ের জন্য বিখ্যাত, তো তার জন্য একটু চা নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি খেয়ে নিলাম মোমো, দার্জিলিংয়ের স্পেশাল মোমো, অ্যান্ড দেন কিন্তু আমরা ডিনার করে নিয়েছিলাম, আর ডিনারে কিন্তু ছিল বিরিয়ানি, ছিল চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ ছিল। So that's all for today's video. I hope you guys will like this video. So thanks for watching. Stay tuned for my next video. আর তোমাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবে না, কিন্তু যখনই ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। সো বাই বাই।